মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতায়, চোখ কাটাকুটি হোক সহজ খেলার সময় কোথায়। আজ আমি গিয়েছিলাম এক শিল্পীর বাড়িতে, যার শিল্পকলা বাড়ির প্রতিটি দেওয়ালে প্রকাশ পাচ্ছিল। বাড়ির সিঁড়ি থেকে শুরু করে ওয়াল পেন্টিং, ডেকোরেশন সমস্ত কিছু এই কাকিমণির মেয়ে নিজের হাতে করেছে তার মায়ের জন্য। কারণ আজকে তার মায়ের 25 বছরের অ্যানিভার্সারি, আর তার দায়িত্ব নিয়ে নিয়েছে বড় মেয়ে শ্বেতা। আর শ্বেতা আমাকে দায়িত্ব দিয়েছিল তার মাকে সুন্দরভাবে সাজানোর। আর তারিখ ছিল মে মাসের 17 তারিখে। শ্বেতা মোটামুটি আমাকে প্রায় 3-4 মাস আগে বুকিং করে রেখেছিল। আর সে বলেছিল একটাই কথা, যে দিদি তুমি নিজের মতো করে সাজিও, শুধু একটাই কনসার্ন যে আমার মা প্রচণ্ড ঘামে আর সে কোনোদিনও মেকআপ করেনি, তো এমনভাবে করে দিও যাতে আমার মা সেই লুকটা নিয়ে কমফোর্টেবল থাকে। ইভেন আন্টিও সেই কথাই বলেছিল। এরপরে দেখো সেই সুন্দর শাড়িটা, যেটা শ্বেতা নিজের হাতে পুরো ডিজাইনটা করেছে, কলকা কাজগুলো সমস্ত নিজের হাতে করেছে। ইভেন সে তার বাবার পাঞ্জাবিটাও নিজের হাতে আর্ট করেছে, বাট সেটা আমি তো নিতে পারিনি ভিডিওতে, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। বাট তোমরা শাড়িটাই দেখো। এইখানে কাকিমণি একদম রেডি, ড্রেস গয়নাগাটি সমস্ত কিছু পরে। এই শাড়ির কাজটা যাতে সুন্দরভাবে বোঝা যায় সেই জন্য কাকিমাকে এইভাবে ওয়ান প্লেট করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আমি বললামও যে তুমি যদি অন্য যে কোনোভাবে শাড়ি পরো তাহলে এই যে এত সুন্দর কাজটা আছে এটা কোথাও না কোথাও ঢেকে যাবে, তাই তুমি এইভাবেই পরো। কাকিমা আমার কথাটা শোনে। শাড়িটা কেমন লাগছে? মেয়ে যে বানিয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে শাড়িটা। পছন্দ হয়েছে, তোমার সাজাটাও খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর কাকিমার পরে আরেক কাকিমা বসে সাজার জন্য, এটা শ্বেতার মামি। তো দুইজনকে সাজিয়ে আমাদেরও অন্য জায়গায় নেমন্তন্ন ছিল, তো সেখান থেকে আর কি রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগলো এই কাজটা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভ্লগে। বাই।